যখন শেষ 10 দিন আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শাদ্দা মিযরাহু ওয়া আইকাযা আহলাহু। শেষ 10 দিন আসলে আল্লাহর নবী শক্ত করে লুঙ্গিতে কাঁচা মারতেন, অথবা গ্রামের মহিলারা যখন আঁচল কোমরে বাঁধে শক্ত ভারী কোনো কাজ করার জন্য, আর গ্রামের পুরুষেরা যখন লুঙ্গিতে কাঁচা মারে, আঞ্চলিক ভাষায় বলে লেংটি মারা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাত জাগার জন্য তার কোমরে লুঙ্গি কাঁচা মারতেন, তথা রাত জাগার ব্যাপক প্রস্তুতি নিতেন। সেটাকে এইভাবে বলা হচ্ছে যে যেন একটা ভারী কঠিন কাজ করার জন্য যেমন মা বোনেরা আঁচল বাঁধে কোমরের সাথে, আর পুরুষেরা লুঙ্গিতে কাঁচা মারে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ 10 দিনে বড় ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামতেছেন। যে শেষ 10 দিনে এত প্রস্তুতি কেন? লাইলাতুল কদর পেতেই হবে যে কোনো মূল্যে। এত বড় নেয়ামত, আল্লাহর এত বড় দয়া অবহেলায় পার করা যাবে না। এত শ্রেষ্ঠতম রাত পৃথিবীতে আর আসবে না। খায়রুম মিন আলফি শাহর, যা 1000 মাসের সমান নয়, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, যেই রাতে আসমান থেকে এত বেশি পরিমাণে ফেরেশতা অবতীর্ণ হয় যে পৃথিবীর কোনো ধূলিকণা বালিকণা বাকি থাকে না, যেই ধূলিকণা বালিকণার সাথে কোনো না কোনো ফেরেশতা না থাকে, তথা পুরো পৃথিবী রহমত এবং বরকতের ফেরেশতায় ছেয়ে যায়। এত অত্যধিক পরিমাণে ফেরেশতা সেই দিন আসমান থেকে দুনিয়াতে অবতীর্ণ হয়। সম্মানিত উপস্থিতি, এইরকম শ্রেষ্ঠতম এক রাত যেন মিস না হয়, এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী তার পরিবার পরিজন সহ আপ্রাণ চেষ্টা করে রাত জাগতেন। আর রাত জেগে লাইলাতুল কদর পাওয়া যেন সহজ হয়, এই জন্য ইতিকাফে বসতেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে তিনি মরার আগ পর্যন্ত ইতিকাফ করেছেন। ইতিকাফ করলে লাইলাতুল কদর পাওয়া সহজ, কেননা দুনিয়ার সব কাজ থেকে সে মুক্ত। আর আজকের যুগের ইতিকাফ তখনই ইতিকাফ বলে গণ্য হবে যখন আপনি মোবাইল ফোন থেকেও মুক্ত থাকবেন, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম থেকেও মুক্ত থাকবেন। অন্যথায় আজকের যুগের ইতিকাফ বলে গণ্য হবে না। ইতিকাফ মানে সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া, চায়ের আড্ডা, চায়ের স্টল, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হওয়া। তো আজকে পরিবার পরিজন, চায়ের আড্ডা, সমাজ শব্দ মোবাইলের মধ্যে ঢুকে গেছে। ওখানে চায়ের স্টলের মতো আড্ডা হয়, ওখানে সমাজের মতো শত মানুষের সাথে যোগাযোগ করা যায়। বাড়িতে যেমন স্ত্রী পুত্রের সাথে গল্প করা যায়, মোবাইলে ওই রকম অন্তরঙ্গ পর্যন্ত গল্প করা যায়। তাহলে আপনি বাহির থেকে আলাদা হয়ে মসজিদে ঢুকলেন, কিন্তু মোবাইল আছে, মোবাইলে ইন্টারনেট আছে, ফেসবুক চালাচ্ছেন, তাহলে আপনার দিয়ে ইবাদত হবে না। এটা ইতিকাফ হলো না। প্রকৃত অর্থে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে। আর প্রকৃত অর্থে আজকের যুগে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হলে আগে মোবাইল থেকে বিচ্ছিন্ন হতে হবে। এটা আজকের যুগের প্রকৃত বিচ্ছিন্নতা। তারপরে আপনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে মসজিদে আসেন। 10 দিনের এই চেষ্টা আপনার অন্তরকে অনেক তাকওয়া এবং পরহেজগারিতায় পরিপূর্ণ করে দিবে। আল্লাহ ভীতি এবং আল্লাহ ভীরুতা আপনার মধ্যে কাজ করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। আমাদের ইতিকাফ করা উচিত। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান এবং সহিহ বলেছেন। যদিও এই হাদিসের উপর অনেকেই কালাম করেছে, কিন্তু এই দোয়াটা পড়া যাবে, আশা করি কোনো সমস্যা নাই। এবং দোয়ার অর্থের মধ্যেও কোনো ত্রুটি নাই। যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু আন্নী, আমাদেরকে ক্ষমা করে দেন। অর্থের মধ্যেও কোনো ত্রুটি নাই। শবে কদর 26 তারিখ রাতে পালন করা যাবে কি? রমাজানের প্রত্যেক রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে।
শবে কদরের নামাজ কত রাকাত এবং কিভাবে করব আজকে আলোচনা করে ফেলেছি। রমাজান বা রমাজানের বাইরে রাতের সালাত 11 রাকাতের বেশি নয়। এখন যে বেশি করতে চায় সে কি দিয়ে বেশি করবে? সালাত লম্বা করে বেশি করবে। বুঝেননি মনে হয় আমার কথা? যার ইবাদত বেশি করার শখ, যেই মাত্র 8 রাকাতে ইবাদত, জি না 8 রাকাত ইবাদত না, তুমি 8 রাকাত আল্লাহর নবীর মতো করে আদায় করো, তারপরে এসে বলো যে 8 রাকাত ইবাদত কিনা, যে আমি বেশি আদায় করতে চাই 20 রাকাত আদায় করবো। জি না, আপনি বেশি আদায় করতে পারবেন এই 8 রাকাত কি বেশি করেন, লম্বা তেলাওয়াত, লম্বা সালাত দিয়ে, লম্বা তাসবিহ, লম্বা রুকু, লম্বা সিজদা দিয়ে। রমজানের 27তম রাতি কি নিশ্চিত শবে কদর? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট কোন রাতকে লাইলাতুল কদর বলা হয়নি। আল্লাহর নবীকে একবার জানিয়ে দেওয়া হয়েছিল, দুইজন সাহাবীর ঝগড়ার কারণে তিনি ভুলে গেছিলেন, তারপর থেকে আর জানানো হয়নি, ওভাবেই উজ্জ্ব রেখে দেওয়া হয়েছে। রাসূল পুরো রমজানে লাইলাতুল কদর 100% আছে, রমজানের শেষ 10 দিনে 90% আছে, শেষ 10 দিনের বিজোড় রাত্রিতে আরো 95-90% আছে, আর 27-21 এগুলো আলাদা করার কোনো সুযোগ নেই। ফরজের ইবাদতে আল্লাহ বেশি সন্তুষ্ট হয় সুন্নাত নফলের চাইতেও। কিন্তু আমাদের দেশের মানুষ কি করে? আমাদের দেশের মানুষ সুন্নাত আর নফল নিয়ে ব্যস্ত। এই যে 27 রমজানের রাতে দেখবেন এই মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে, ফরজ নামাজে কাউকে পাবেন না, কিন্তু যে ফরজ নামাজে উপস্থিত হয়েছে ওই সবার আগে জান্নাতে চলে যাবে। কেন? 27 রমজানের রাতে যে উপস্থিত হয়েছে আর ইবাদত কবুল হবেই তখন যখন ফরজে উপস্থিত থাকে। ফরজ আগে, শুধু ফরজ দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে, শুধু ফরজ। ও যদি লাইলাতুল কদর না জাগে, ও যদি দান না করে, ও যদি আপনার 12 রাকাত সুন্নাত সালাতের আগে পরে সেগুলো আদায় না করে, শবে মেরাজ, শবে কদর, মিলাদুন নবী, কত রকমের নফল সুন্নাত ইবাদত আছে, এগুলো একটাও না করে, শুধু 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাতের ফরজ অংশটুকু, ধনী হলে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে শুধু যাকাত, 1 টাকাও যদি দান না করে শুধু যাকাত দেয়, হজ ফরজ হলে শুধু হজ করে, একটাও যদি নফল উমরা করতে না যায়, সুন্নাত উমরা পালন করতে না যায়, রমজান মাসে শুধু সিয়াম পালন করে, সোম বৃহস্পতিবার আরাফা কোনো সিয়াম পালন না করে, শুধু রমজান মাসের সিয়াম পালন করে, এই ব্যক্তিকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু যার ফরজ ঠিক নাই, নফল আর সুন্নাতে পরিপূর্ণ, সে ধরা খেয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে 20 রাকাতের কোনো প্রমাণ আমাদের জানা নেই। শাহজালাল ও শাহপরান রাহিমাহুল্লাহ কেমন ওলি ছিলেন এবং তারা কি আসলে ওলি ছিলেন বুঝিয়ে বলবেন। ওলি মানে আল্লাহর বন্ধু, আর তাদের বিষয়ে আমরা ভালো ধারণা রাখি যে তারা এই দেশে দ্বীন প্রচারের জন্য এসেছিল, তাওহীদ প্রচারের জন্য এসেছিল, এই জন্য তাদের বিষয়ে আমরা ভালো ধারণা রাখি। আমরা কোনো প্রমাণ পাই না যে তারা মানুষকে কবর পূজা করতে বলেছে, মূর্তি পূজা করতে বলেছে, বরং মূর্তি পূজা উৎখাত করার জন্যই তারা এই দেশে এসেছে। পরবর্তীতে মানুষেরা তাকে তাদের অতিরঞ্জিত সম্মান করতে গিয়ে তার কবরের পূজা শুরু করেছে। একদল মানুষ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতিরঞ্জিত সম্মান করতে গিয়ে তার নামে ঈদে মিলাদুন নবীর মতো বেদাত আবিষ্কার করেছে। একদল মানুষ তো ঈসা আলাইহিস সালামকে অতিরঞ্জিত সম্মান করতে গিয়ে তাকে আল্লাহর ছেলে বানিয়ে দিয়েছে। এখন কেউ যদি অতিরঞ্জিত সম্মান করতে গিয়ে শাহজালাল আর শাহপরান রাহিমাহুল্লাহর কবরকে মাজার বানায় দেয়, তাদের কি দোষ? তাদের তো কোনো দোষ নেই, দোষ যারা বানিয়েছে তাদের দোষ। যে আপনাদের মধ্যে কারো কোনো প্রশ্ন, আজকে আমরা যে আলোচনা করলাম ফিতরা, যাকাত, ঈদের দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ুল ইসলামে খায়র, ইসলামের শ্রেষ্ঠ ইবাদত কি? আল্লাহ নবী বললেন তুতিমুত তুআম, মানুষকে খাবার খাওয়া। এটা হলো ইসলামের যত ইবাদত আছে তার মধ্যে কি ইবাদত? সর্বশ্রেষ্ঠ ইবাদত। সেটা কি? মানুষকে খাওয়ানো। এটা আপনি ওই আরবদের কাছে গেলে পাবেন, যে ওরা রাস্তায় রাস্তায় ইফতারি নিয়ে ঘুরতেছে, যে মানুষকে ইফতারি করাবে তাই, খাওয়াবে তাই। এটা এই কারণে না যে বাপ মায়ের নামে মৃত এরকম সাদাকা টাদাকা, এটা না, খাওয়ানোটা ইবাদত এই কারণে। আর আমি একজন রোজাদারকে ইফতার খাওয়াবো, এটা আরেকটু সম্মানিত উপস্থিতি। অতএব খাওয়ানো ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত। সেই খাওয়ানোর মধ্যে যদি ইফতার খাওয়ানো পড়ে তা আরো
ভালো, আরো উত্তম। অতএব ইফতার মানুষকে করাতে পারে, করানো উচিত।